পুঁটি মাছ রান্না করব আলু বেগুন দিয়ে। মাছগুলো ধুয়ে একটু সামান্য লবণ মাখিয়ে রাখতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই আলহামদুলিল্লাহ ভালো আছি। মাছটা লবণ দিয়ে মাখানো থাক, আমি গোসল করতে যাব, তারপরে তরকারি কেটে নেব। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা, জিরা, আদা রসুন জিরা পেঁয়াজ বাটা সব কিছু একটু ভালো করে আগে কষিয়ে নিই। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, এবার ভালো করে কষিয়ে নেব। আমি আগে আলুটা দিয়ে দিচ্ছি, বেগুনটা একটু পরে দেবো। আলুটা আগে একটু কষিয়ে নেব। বেগুন বেশি আগে দিলে গলে যায়। পটল এভাবে কেচে কেচে নিচ্ছি, চাক ভাজি করব। এই যে এভাবে। পটলের নাকি অনেক দাম, কত টাকা কেজি জানি বললো, নিয়ে আসছে। বেগুনগুলো দিয়ে দেব। আলু আর বেগুনটা ভালো করে কষিয়ে নেব অনেকক্ষণ ধরে। এই যে পটলের চাক ভাজি করবো, এটা আগে সামান্য হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে এখন মাখিয়ে নেব। আর আমার তরকারি কষানোটাও হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে একটু সামান্য কষিয়ে নেব, যাতে ভেঙে না যায়। মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা কিছুক্ষণ কষিয়ে তারপরে ঝোলের জন্য পানি দেব। এই যে আমি মাছের ঝোল দিয়ে দিলাম। এই যে মাছটা হয়ে গেছে প্রায়। একটা টমেটো ছিল তাই দিয়ে দিলাম। এখন আমি ধনেপাতা দিয়ে দেব। আসলে ইফতার পরে মার্কেটে যাব, ঈদের শপিংয়ে এখন পর্যন্ত করিনি, একদিনও মার্কেটে যাইনি। তো আজকে যাবো, ওই জন্য তাড়াহুড়ো করতেছি। আজকে কোনো ইফতার আয়োজনও করি নাই, ইফতার পরপরই বের হয়ে যাব। এখন 1-2 মিনিট একটু ঢেকে রাখবো, তারপরে চুলাটা বন্ধ করে দেবো। পটলের চাকটা ভাজি করব। এই যে পটল ভাজিটাও হয়ে গেছে, আর এই যে মাছটাও হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিচ্ছি। গাইস, এই যে মার্কেটে চলে আসলাম। আম্মু দাঁড়াও। নতুনত্ব কোনো ড্রেসই নাই, কি যে নেব মেয়ের জন্য সেটাই বুঝতে পারতেছি না। সে আগে যে ধরনের ড্রেস নিতাম সেই ধরনের ড্রেস। মেয়ের ড্রেস হচ্ছে অনেক ঘোরার পরে, এখনো আমার ড্রেস হয়নি। আবারও রবির মার্কেটে আসলাম আমার ড্রেস দেখতে।
মেয়ের বাবা যাচ্ছে। অনেক খুশি লেগে গেছে। আমার ড্রেস খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে, কোনো ড্রেসটা হচ্ছে না। অনেক রাত হয়ে গেছে, বাসায় যেয়ে রান্না করে খাওয়া, মেয়ের অনেক ক্ষুধা লেগে গেছে, এই জন্য বাইরে খেয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে এখন বাসায় চলে যাব। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।